পটল চিংড়ি হবে, আর তাই আমি পটলটা কেটে নিচ্ছি। আর মুকুলদা আম কাটছে, আমের চাটনি হবে। একদম খুব তাড়াতাড়ি চলে এসেছি গ্রামে, কারণ সকাল সকাল রান্না করব। এমনিতেই তো আবহাওয়া ভালো নেই, যখন তখন হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? তো সেটা তুমি বলো কি হবে। হ্যাঁ, কি হয়ে যেতে পারে বলছো? ও বাবা, চলছে তো? চলছে। ওকে। যখন তখন বৃষ্টি নামতে পারে, কারণ সকাল থেকেই 1 ফুট 2 ফুট করে অলরেডি পড়ছিল। তাই মনে রয়েছে অনেক ভয়। গ্রামবাসীদের সঠিক সময় রান্না করে খাওয়াতে হবে। তো ভাগ্নে আমার দুইটা দায়িত্ব দিয়ে চলে গিয়েছে কাটাকাটি করতে। মামা তুমি যা করবে করো। এবার মামা ভাত আর ডাল করছে, দেখি ভাগ্নে আবার কি করে। আমার নামে কিছু বলছো? না না ভাগ্নে, না কিছু বলি নাই। ঠিক আছে। ভাগ্নে নামে কিছু বলা যায় ভাগ্নে? আমি তো শুনতে পেলাম তুমি কিছু বলছিলে। না গো মুকুলদা, কিছু বলি নাই। দেখতে দেখতে কিছু সময় মধ্যে ভাত হয়ে গেল, নামিয়ে নেবো। আমার এদিকে ডালু হয়ে এসছে। হ্যাঁ, আমের চাটনি হবে, আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেবো। আজকে পেঁয়াজ ডাল রান্না হবে। ডাল হয়ে গেছে, সোমবারে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। আরে বাবরে মামা ভাগ্নে, দাও, পেঁয়াজ দিয়ে দাও। কুচনো পেঁয়াজ। মামা রেডি? একদম ভাগ্নে। ঠিক আছে, নাও। ঠিক আছে, আর সুন্দর করে ঘিটে দাও। আমের চাটনি বানাবো, ফোড়নে দেবো সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা। ভাগ্নে রেডি? আমি রেডি, তেল গরম হয়ে গেছে। ফোড়ন রেডি, এবার দেবো কেটে রাখা আম। ভাগ্নে দাও। তুমি রেডি তো? একদম। মামা, আজকে আমের চাটনি এতটা টক হবে না, কারণ আমগুলো এতটা টক নেই, মিষ্টি। মাছটা সত্যি টাটকা মাছ আছে। এরকম চিংড়ি কিন্তু পাওয়া যায় না সব দিন। না, ওদিনও তো বেশি গলা ধসা পাওয়া যায়, কিন্তু আজকে একদম টাটকা। পটল চিংড়িতে আজকে দেশি চিংড়িটা আমরা দেবো না, আজকে দেবো আমাদের এখানেই চাষের বাগদা চিংড়ি। আর চিংড়িটা একদম টাটকা, মাথার লেজটা ফেলে দিলেই একদম পরিষ্কার। আলু আর পটল এক সাইজে কেটে নিয়েছি, এখন 2-3 বার সুন্দর করে দিয়ে নেবো, একবার ধোয়াতে হবে না। আম গলে গেছে, চিনি দিয়ে দেবো। দিয়ে দাও। চাটনি একটু হালকা হলে দিতে সুবিধা হয়, আর গাঢ় হয়ে গেলে মানে চামচ থেকেই ছাড়ে না। এটা একদম পারফেক্ট। সুন্দর করে চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেবো।
ভাগ্নে অনেকক্ষণ আগে চিংড়ি ভাজার জন্য তেল গরম করে রেখেছে। হ্যাঁ। আর পটল চিংড়ি করার জন্য চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেবো। দিদা মামা ওকে। মামা ভাগ্নে আর মুকুলদা তিনজনে রেডি, সমস্ত রান্না হয়ে গেছে। এখন রান্না করব পটল চিংড়ি। সর্ষের তেল দিয়ে দাও। এত এত পটল আলু পরে ধরবেন আমাদের ডিশ চাপিয়ে দিয়েছি। এবং বলতে আগে বলো দেখাও, রান্নাটা নতুন স্টাইল হবে। ঠিক আছে, কারণ এত এত পটল আলু আমাদের মেন মানে আমরা পার্সোনালি ভাজবো না, তাই ডিশে বেশি করে তেল দিয়ে দিলাম। এখানেই ফোড়ন দিয়ে সুন্দর করে কষাবো। একদম ঠিক মামা? নতুন স্টাইল। পটল চিংড়ি ফোড়ন দেবো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ভাগ্নে দিদাও তেল গরম হয়ে গেছে। ফোড়ন রেডি। এখন দেবো আলু পটল। দিয়ে দাও, সাবধানে কিন্তু মাছতে। ওরে এই তো মা, ডিশটাই ভরে গেছে। ভালো, আজকে একা হচ্ছে না, দুই মামা ভাগ্নে মিলে। আলু আর পটল কষানো চলছে। এখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। প্রথমে দেবো আদা বাটা আর তারপরে দেবো রসুন বাটা। আলু পটল সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দাও। বুঝলা? হ্যাঁ সুন্দরভাবে খাটো। ঠিক আছে। একটু স্বাদ বাড়ানোর জন্য কেটে রাখা কাঁচা লঙ্কা। মশলাপাতি দিয়ে আলু পটল খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। ওকে মামা, আহা বাস বাস ভাগ্নে। ঠিক আছে। একদম মামা চাপ চাপ করবে কিন্তু, একদম যেহেতু ডাল আছে বেশি ঝোল করার দরকার নেই, না। চাপ চাপ হবে একদম। পটল চিংড়ি হবার মুখে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মামা রেডি? একদম রেডি। মামা হাত চেটে পুটে খাবে আজকে সবাই। এখন তো মনে হচ্ছে পটল থেকে চিংড়ি দিচ্ছি। পটল চিংড়ি হয়ে গেছে আর গ্রামবাসীরা আসতে শুরু করেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আমাদের রান্না বান্না সমস্ত হয়ে গেছে। আর এই প্রচণ্ড রোদ গরমের মধ্যে মাঝে সাঝে আবার ঝিরিঝিরি বৃষ্টিও নামছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে খাবারটা হাতে হাতে দিয়ে দেবো। মামা একদম সবাই বাড়ি গিয়ে নিজের মতো ভাবে খাবে। তাহলে আর দেরি করবো না বাপি। আস্তে ধরো, যাও, যাও, ওখানে যাও। ডাল দিয়ে
আসো তুমি চলে আসো, তুমি আসো, এই নাও, যাও, আসো। আসো তুমি চলে আসো, তুমি চলে আসো। যাদের নেওয়া হয়ে যাবে তারা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ভিড় করবে না। দাও। একে একে লাইন দিয়ে লাইন দাও, লাইন করো, এই নাও। হ্যাঁ, তো কি হয়েছে ধরো, আস্তে যাও, ডাল নিয়ে নাও, যাও, ডাল নিয়ে নাও, যাও। আসো আসো আসো, তুমি চলে আসো, তুমি চলে আসো, নামাও মামুনি, এই নাও, যাও, ডাল নিয়ে নাও, যাও। বাবু একটু নামাও, আর সবজি নাও, দিয়ে চাটনি নাও, চাটনি। নিচে নামাও বাবু একটু। নিচে নামাও, একটু নিচে নামাও। হ্যাঁ, আসো আসো আসো, আসো কাকা আসো। কাকা আসো। না দিদি, আজ ভাই ভালো করে ধর, কিন্তু বহুত গরম ভাত। দেখি দে, নাও নাও। গরম কিন্তু, আসো আসো আসো। সব গরম, সাবধান, চাটনি নাও, চাটনি। হাতে লেগে যেতে পারে। এদের চাটনি দাও। হাত চালাও, মামা হাত চালাও। ভাই, এদিকে আসো। বাহ, গরম কিন্তু, হ্যাঁ? সব গরম। চলে আসো এদিকে। না বাবু একটু নামা, গরম আছে, শোনো। আস্তে আস্তে। কাকা, যারা ঘরে রয়েছে তাদের জন্য থালা নিয়ে আসবেন, দিয়ে দেবো আমরা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। বয়স্ক তো থাকে না, যারা আসতে পারে না, থালা নিয়ে আসবে, দিয়ে দেবো আমরা। নাও, যাও। এই নাও, ঠিক আছে? ওই থালা নেবে না, নিচো? হ্যাঁ বেশ, কাকা চলে আসো, চলে আসো। পেঁয়াজ ডাল কাকা, এই নাও, ওকে? চলে আসো, চলে আসো, এই নাও চলে আসো, কাকা। চলে আসো। এদিকে চলে আসো সবজি। কাকা, ওয়েদার খারাপ না হলে আমরা তো বসে খাওয়াতাম। তুমি তো দেখতেই পাচ্ছ, দেবে না? মানে এই যে মেঘ করেছে, যা রোদ গরম, ঠিক আছে? ও কাকা, আবার আসো। মাঝিয়ে দাও, শোনো, চাটনি নেই, চাটনি। ঘরে কথা নেই? চলে আসো দিদি, চলে আসো তুমি। নাও। ঠিক আছে?